টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে জিওগ্রাফির একটা খুব ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে শেয়ার করব, সেটা হলো ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া। সেটা শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফির একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আর এই টপিকটা শুধু মানে ইউপিএসসি কিংবা ডাব্লিউবিসিএস এরকম কোনো পার্টিকুলার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু নয়। সেটা ডাব্লিউবিসিএস হতে পারে, স্টেটের যে কোনো পরীক্ষা, যেমন ধরো ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আপকামিং যত পরীক্ষা হয়, তারপর রেল, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো সেটা আমি আমার প্রিপারেশন ফেজে আছি এবং সেই সময় আমি এই যে ম্যাপের মাধ্যমে এই স্টেট ওয়াইজ ন্যাশনাল পার্কগুলো সেটা আমি নিজের জন্য তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি সেটা ন্যাশনাল পার্ক বিষয়টা কি। ন্যাশনাল পার্ক হলো প্রোটেক্টেড এরিয়া, যেখানে কিছু খুব ইম্পর্টেন্ট বলতে পারো অ্যানিম্যাল এবং প্ল্যান্ট স্পেসিস পাওয়া যায় প্রচুর পরিমাণে। ওই স্পেসিসগুলো হয়তো এখন মানে খুবই সীমিত সংখ্যক রয়েছে, তার জন্য কি হয় বলতো, সেখানে হিউম্যান অ্যাক্টিভিটিস কিন্তু অ্যালাউ হয় না। তো এটাই হলো ন্যাশনাল পার্কের একটা বেসিক ক্রাইটেরিয়া। এছাড়াও মানে ন্যাশনাল পার্ক কতটা এরিয়া জুড়ে রয়েছে সেটা বলতে গেলে ইন্ডিয়ার 1.35% জুড়ে ন্যাশনাল পার্ক রয়েছে। মানে ইন্ডিয়ার যে জিওগ্রাফিক্যাল এরিয়া রয়েছে তার 1.35% জুড়ে ন্যাশনাল পার্ক রয়েছে। এবার টোটাল বর্তমানে রয়েছে হচ্ছে 106টা ন্যাশনাল পার্ক। কিন্তু এই যে শুরুর দিকটা সম্পর্কে যদি আলোচনা করা যায়, 1970-এর মধ্যে সেই সময়টা 5টা ন্যাশনাল পার্ক নিয়ে শুরু হয়েছিল হলো। আর প্রথম ন্যাশনাল পার্ক যদি বলা যেতে পারে তাহলে সেটা কি, সেটা হলো আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক। বর্তমান নাম জিম করবেট ন্যাশনাল পার্ক। তো আগে এই ন্যাশনাল পার্কটার নাম ছিল হচ্ছে হেলি ন্যাশনাল পার্ক, যেটা পরবর্তীকালে জিম করবেটের নাম অনুসারে জিম করবেট ন্যাশনাল পার্ক হয়েছে, নাম করা হয়েছে, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত হলো। এবারে এই যে 106টা ন্যাশনাল পার্ক রয়েছে তার মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট মানে ফিচার আলোচনা করছি। সেটা হচ্ছে লাদাখের যে হেমিস ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা বলতে গেলে আমাদের লার্জেস্ট ন্যাশনাল পার্ক যদি বলা হয় তাহলে হেমিস ন্যাশনাল পার্ক লাদাখ। এবার যদি বলে যে প্রথম ন্যাশনাল পার্ক কোনটা কিংবা ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক কোনটা, সেটা তো আলোচনা করলামই, জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে রয়েছে এবং 1936-এ প্রতিষ্ঠিত হয়েছিল হলো। এবারে যদি বলে আমাদের যে লেটেস্ট যে ন্যাশনাল পার্ক সেগুলো কোনগুলো, সেগুলো আসামে অবস্থিত রায়মোনা ন্যাশনাল পার্ক এবং দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক। তাহলে 106তম ন্যাশনাল পার্ক কোনটা? ইন্ডিয়াতে যেহেতু এখন 106টা ন্যাশনাল পার্ক রয়েছে, 106তম ন্যাশনাল পার্ক হলো রায়মোনা ন্যাশনাল পার্ক, যেটা আসামে অবস্থিত। এইবারে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, সেটা হলো বেসিক ফিচার থেকে ন্যাশনাল পার্কের, সেটা হলো লার্জেস্ট সবচেয়ে বেশি সংখ্যক ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে। দেখো মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি এরিয়া ওয়াইজ যেমন ফরেস্ট রয়েছে, ঠিক তেমনই ফরেস্ট থাকবে তাহলেই তো প্রোটেক্টেড এরিয়া বানানো যাবে, তাই না? এরকম একটা থেকে তোমরা মনে রাখতে পারো, সেটা হলো মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক ন্যাশনাল পার্ক রয়েছে, প্রায় 11টা। এরপরে আরো নানান কোয়েশ্চেন আছে, সেগুলো আমি যখন স্টেট ওয়াইজ এখন আলোচনা করব তার মাধ্যমে তুলে ধরবো। একদম নর্থ টু সাউথ আলোচনাটি হবে। তো প্রথমে আসি আমরা, সেটা হলো লাদাখের ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক, যেটা লাদাখে অবস্থিত এবং প্রথমেই বললাম যে এটা লার্জেস্ট ন্যাশনাল পার্ক। এবং এটা কিসের জন্য বিখ্যাত? সেই হেমিস ন্যাশনাল পার্ক লাদাখে অবস্থিত, যেটা স্নো লেপার্ডসের জন্য বিখ্যাত। তো বুঝতেই পারা যাচ্ছে যে লাদাখ মানে প্রচন্ড ঠান্ডা, আর সেখানে স্নো লেপার্ডস থাকবেই। নানানভাবে কোয়েশ্চেন হতে পারে, কিন্তু মানে এটাই যদি তোমার ধরো স্টেট পিএসসির কোনো কোয়েশ্চেন হয়, আসবে হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, লাদাখে। যদি আরেকটু ভেতর থেকে কোয়েশ্চেন হয়, তখন ভেতর থেকে মানে বেসিক জিনিস থেকে যদি হয়, তখন আসবে যে লার্জেস্ট ন্যাশনাল পার্ক কি, হেমিস ন্যাশনাল পার্ক। আরেকটু যদি ভেতর থেকে কোয়েশ্চেন আসে ইউপিএসসি এর কিংবা ডাব্লিউবিসিএস মেন্স, তখন আসবে যে হেমিস ন্যাশনাল পার্ক সেটা কিসের জন্য বিখ্যাত, সেটা হবে স্নো লেপার্ডসের জন্য। একই কোয়েশ্চেন, একই টপিক, কিন্তু কিভাবে ভ্যারি করছে বিভিন্ন পরীক্ষার আর গভীরতা অনুযায়ী, তোমরা বুঝতেই পারছো। এবার নেক্সট আমি কিসে চলে যাব, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের যে ন্যাশনাল পার্ক সেটা সম্পর্কে চলে যাব। তো জম্মু কাশ্মীরের ন্যাশনাল পার্ক তোমরা দেখতেই পাচ্ছ, সেটা কি কি রয়েছে। সেটা হচ্ছে দাচিগাম ন্যাশনাল পার্ক। দাচিগাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেটা জম্মু কাশ্মীরে অবস্থিত হলো। এই যে দাচিগাম, সেটা কিসের জন্য বিখ্যাত? সেটা বিখ্যাত হচ্ছে হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগ। তাহলে দাচিগাম ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? সেটা হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগের জন্য বিখ্যাত হলো। এবার আর কি রয়েছে? আর রয়েছে কিস্তোয়ার। কিস্তোয়ারটা কি এভাবে মনে রাখতে পারো তোমরা, দাচিগাম ডিজে, আমরা তো ডিজেতে অনেক সময় নাচি না, তাই দাচিগাম সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। আর যেটাকে আমরা বলতে পারি যে সালিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, সেটা বললেও জম্মু কাশ্মীরে অবস্থিত হবে।
হলো। এবার যদি বলে কিস্তওয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, কিস্তওয়ার কে যে এভাবে মনে রাখবে, কিস্তওয়ার ন্যাশনাল পার্ক সেটাও জম্মু কাশ্মীরে অবস্থিত। তো এবার আমি কিন্তু সবগুলো যে একদম 106টা সম্পর্কেই আলোচনা করব সেটা কিন্তু নয়, কারণ 106টা ন্যাশনাল পার্ক আমাদের আসে না। যে ন্যাশনাল পার্কগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমি সেগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, মানে যেগুলো পড়লে তোমাদের বেসিক্যালি লাভ হবে, মানে কি পরীক্ষার ক্ষেত্রে আসবে, সেগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে কিংবা আসতে পারে, সেরকম বুঝে বুঝে আজকের আলোচনাটি হবে। তোমরা যদি মনে করো যে একদমই 106টাই পড়বো, সেক্ষেত্রে কিন্তু মনে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়বে। তো চলো, জম্মু কাশ্মীরে দুটো হয়ে গেল, সেটা দাচিগাম আর একটা হচ্ছে কিস্তওয়ার ন্যাশনাল পার্ক। এছাড়া আরও একটা ন্যাশনাল পার্ক রয়েছে জম্মু কাশ্মীরে, যেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, সেটা হলো কাজিনাগ ন্যাশনাল পার্ক। সেটা কোথায় অবস্থিত, সেটাও কিন্তু জম্মু কাশ্মীরেই অবস্থিত। এবার জম্মু কাশ্মীর হলো, জম্মু কাশ্মীরের পরে আমরা কোথায় যাব, লাদাখ, জম্মু কাশ্মীর, তারপরে নিশ্চয়ই আমরা ওই দিক থেকে আসবো, মানে কি এই যে নর্থের দিকটা, সেটা হলো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে কি ন্যাশনাল পার্ক রয়েছে, হিমাচল প্রদেশে অনেক ন্যাশনাল পার্ক রয়েছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বলতে গেলে আমরা বলতে পারি যে হচ্ছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এই গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে রয়েছে। তাহলে হিমাচল প্রদেশে অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, মোটামুটি 5টা মতো রয়েছে। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটাই আলোচনা করছি, সেটা হলো যেটা বললাম আমি, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রয়েছে, 2014 সালে সেটাকে ইনক্লুড করা হয়েছে। এছাড়াও মনে রাখতে পারো, দেখো হিমাচল প্রদেশ মানে হিম পড়ছে, গ্রেট হিমালয়ান, এভাবে মনে রাখতে পারো। পিন ভ্যালি, পিন ভ্যালিটা কোথায় অবস্থিত, দেখো এত ঠান্ডা হিমাচল প্রদেশে, মানে পিন দিচ্ছে মনে হচ্ছে জানি শরীরে, তার জন্য হিমাচল প্রদেশে পিন ভ্যালি ন্যাশনাল পার্কটা রয়েছে। এছাড়া আরও অনেক রয়েছে, যেমন হচ্ছে ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, সেটাও হিমাচল প্রদেশে রয়েছে। ইন্দার কিলা ন্যাশনাল পার্ক, সেটাও হিমাচল প্রদেশে রয়েছে। এরকম বেশ কয়েকটা ন্যাশনাল পার্ক রয়েছে যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো এবার আমরা নেক্সট চলে যাব, সেটা হলো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে, তো উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা তো বুঝতেই পারছো। প্রথমেই বললাম যে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, যেটা ফার্স্ট ন্যাশনাল পার্ক 1936-এ তৈরি হয়েছে, এবং এটা জিম করবেটের নাম অনুসারে তৈরি হয়েছে। ফার্স্ট নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। দেখছো একটাই টপিক কিন্তু কতভাবে আসতে পারে, যত ডিপে যাবে, মানে যত পরীক্ষার লেভেলটা বাড়বে, তত কোয়েশ্চেনগুলোও ডিপ থেকে আসবে। হলো, এইবারে আমি বলতে পারি নন্দা দেবী ন্যাশনাল পার্ক, সেটা কোথায় অবস্থিত, নন্দা দেবী ন্যাশনাল পার্ক তোমরা আশা করি সকলেই জানো, সেটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, নন্দা দেবী ন্যাশনাল পার্ক যেটি রয়েছে সেটি হলো উত্তরাখণ্ডে অবস্থিত। এই যে আশা করি দেখতে পাচ্ছ নন্দা দেবী ন্যাশনাল পার্ক, NU এভাবে মনে রাখবে, নন্দা দেবী উত্তরাখণ্ড। ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার কোথায় ফোটে, উত্তরেই ফোটে, তাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক সেটা উত্তরাখণ্ডে অবস্থিত। আর রাজাজি ন্যাশনাল পার্কে রাজারা উত্তরে থাকে, রাজাজি RU উত্তরাখণ্ডে অবস্থিত। ফুল কোথায় ফোটে, উত্তরে ফোটে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড। মানে জাস্ট এভাবে যেভাবে পারো মনে রাখো, এগুলো কোনো মানে বিশাল কোনো লজিক নেই আর কি। যাই হোক, উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্ক আমাদের হয়ে গেল। এবারে আরও অন্যান্য ন্যাশনাল পার্কও উত্তরাখণ্ডে রয়েছে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, সেগুলোই শেয়ার করব বেশিরভাগটাই। এছাড়াও রয়েছে উত্তরাখণ্ডে গোবিন্দ ন্যাশনাল পার্ক, সেটাও উত্তরাখণ্ডে রয়েছে। আর গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, সেটাও কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে। গঙ্গোত্রী তোমরা বুঝতেই পারছো, সেটা উত্তরাখণ্ডেই থাকবে। আর গোবিন্দ এটা উত্তরাখণ্ডে রয়েছে। এবার নেক্সটে আসি আমরা, সেটা হলো আর একটা যদি আমরা বলতে যাই ওই দিক থেকেই কভার করি, সেটা হচ্ছে তোমার হরিয়ানা। হরিয়ানাতে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে সেটা দেখো। এই যে হরিয়ানা বললেই আমাদের মনে পড়বে যে দেখো, আমি বিশেষ করে যারা একটু স্পিরিচুয়াল, তাই কি কালে কালে হরিনাম বল, মানে এরকম ভাবে আমি মনে রেখেছিলাম, তাই কালেশ্বর ন্যাশনাল পার্ক যদি বলা হয় সেটা হরিয়ানাতে অবস্থিত। কালেশ্বর কোথায় অবস্থিত, হরিয়ানা। এবার যদি বলে সুলতানপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, সুলতানপুরও হরিয়ানা। আশা করি তোমরা জানো, সুলতানপুরের নাম শুনলেই বুঝতে পারবে যে সুলতানপুর ন্যাশনাল পার্ক যেটা, সেটা হচ্ছে হরিয়ানাতে অবস্থিত। আর কালেশ্বর ন্যাশনাল পার্ক, সেখানে অনেক কিছু লেপার্স পাওয়া যায়, প্যান্থার পাওয়া যায়, এলিফ্যান্ট পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। আর যেটা বললাম সেটা হচ্ছে যে সুলতানপুর ন্যাশনাল পার্ক, সেটা কিন্তু একটা রামসার সাইট। সুলতানপুর ন্যাশনাল পার্ক হরিয়ানা, সেটা রামসার সাইটের অন্তর্গত।
এবার নেক্সট যেটা হবে সেটা হলো রাজস্থান। রাজস্থানে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে? এবার রাজস্থান বললেই আমাদের মনে পড়বে রানথাম্বোর। রানথাম্বোর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। আশা করি দেখতেই পাচ্ছ তোমরা। এই যে রানথাম্বোর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থান। কেওলাদিও ঘানা কোথায় অবস্থিত? কেওলাদিও ঘানা, যেটাকে বলা হয় ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার আসে, এটা যে কোনো পরীক্ষায় আসে। তো কেওলাদিও ঘানা বার্ড স্যাংচুয়ারি বা ভরতপুর বার্ড স্যাংচুয়ারি সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। ডেজার্ট মানে রাজস্থানে অবস্থিত। যেমন ইউপিএসসিতে সম্ভবত কোশ্চেনটা এসেছিল, সেটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, সেটা কোথায় পাওয়া যায়, কোন স্টেটে পাওয়া যায়, কিংবা কোন ন্যাশনাল পার্কে পাওয়া যায় পার্টিকুলারলি, সেটা বললে তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে? সেক্ষেত্রে হয়ে যাবে যে আমাদের গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড যেটা পাওয়া যায় সেটা হলো ডেজার্ট ন্যাশনাল পার্কে পাওয়া যায়। এবং এই ডেজার্ট ন্যাশনাল পার্কটা যেটা রয়েছে সেটা কোথায় অবস্থিত? ডেজার্ট ন্যাশনাল পার্কটা রয়েছে রাজস্থানে। এরকম ভাবেই কোয়েশ্চেনগুলো কিন্তু আসে। এবার আরো অনেক কোয়েশ্চেন রয়েছে, তো চলো, সেটা হচ্ছে সরিস্কা ন্যাশনাল পার্ক। সরিস্কা শুধু ন্যাশনাল পার্ক যেটা আছে সেটা হচ্ছে কিন্তু টাইগার রিজার্ভটা ভীষণ ইম্পর্টেন্ট একটা। সরিস্কা কোথায়? SR, আমি এভাবে মনে রেখেছিলাম। সরিস্কা সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। আর একটা রয়েছে মুকুন্দ্র, যেটা সেই মুকুন্দ্রটা কোথায় অবস্থিত? মুকুন্দ্র সেই ন্যাশনাল পার্কটা যেটা রয়েছে সেটাও রাজস্থানে অবস্থিত। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট টপিক এবং মানে কি বলবো, আমি একবারেই করছি ভিডিওটা, তো বলতে গেলে কিছু কিন্তু কম বেশি হতেই পারে, তো তোমরা সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো নেক্সট আসছে সেটা কি? সেটা হলো গুজরাট। গুজরাটের ন্যাশনাল পার্ক বলতে গেলে আমাদের কিসের কথা মনে পড়বে? গুজরাট মানে গির ন্যাশনাল পার্ক। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট গির ন্যাশনাল পার্ক গুজরাট। গির ন্যাশনাল পার্ক যেটা গুজরাটে অবস্থিত, এবং সেটা কিসের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। ভীষণ ইম্পর্টেন্ট, বারবার আসে, যদি সহজ কোশ্চেন হয় আসবে গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাট। গুজরাট এভাবে মনে রাখবে। এটা গির ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? সেটা হলো এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। এবার আসবে ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক কোথায়? ব্ল্যাকবাক গুজরাট, এভাবে মনে রাখবে। আর ভাঁসদা ন্যাশনাল, এটা WBCS এ এসেছিল। ভাসতে ভাসতে দিন গুজরে যাবে, এভাবে মনে রাখতে পারো। ভাঁসদা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেটাও গুজরাটে অবস্থিত। আর একটা মেরিন ন্যাশনাল পার্ক যেটা গুজরাটে অবস্থিত। তোমরা স্টেট ওয়াইজ বারবার করে পড়বে, এগুলো একবার পড়লে হবে না, অনেকবার করে পড়ার জিনিস কিন্তু। এবারে নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে এশিয়াটিক লায়নে চলে গেলাম আমরা। বর্তমানে কতগুলো এশিয়াটিক লায়ন রয়েছে সেটাও পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। এবার আমরা নেক্সট চলে আসবো মধ্যপ্রদেশে কি কি আমাদের রয়েছে ন্যাশনাল পার্ক। এবার মধ্যপ্রদেশে প্রথমেই বললাম যে লার্জেস্ট নাম্বার অফ ন্যাশনাল পার্ক যদি বলা হয় সেটা কিন্তু মধ্যপ্রদেশেই রয়েছে। তাহলে মধ্যপ্রদেশে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে? মধ্যপ্রদেশ বলতেই আমাদের মনে পড়ে যায় সেটা হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা, সেটা হলো বান্ধবগড় ন্যাশনাল পার্ক, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। না, বন্ধুদের নিয়ে জীবনের মাঝপথে এসে কত মানুষ ডুবে যায়, তাই বন্ধুদের নিয়ে মাঝপথে এসে ডুবে গেছে, এরকম একটা বান্ধবগড়, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। তারপর বান্ধবগড় হলো, তারপরে আরো অনেক রয়েছে, যেমন ধরো কানহা ন্যাশনাল পার্ক, সেটা কোথায়? সেটাও মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরে সাতপুরা সঞ্জয়, সব মধ্যপ্রদেশ। দেখতে পাচ্ছ তোমরা এখানে সাতপুরা ন্যাশনাল পার্ক, সেটা মধ্যপ্রদেশে অবস্থিত। সঞ্জয় ন্যাশনাল পার্ক, সেটাও মধ্যপ্রদেশে অবস্থিত। এছাড়া আরো রয়েছে, সেটা হচ্ছে মাধব মধ্যপ্রদেশ। বনবিহার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বন সবচেয়ে বেশি কোথায়? এরিয়া ওয়াইজ সবচেয়ে বেশি বন রয়েছে মধ্যপ্রদেশে, তাই বনবিহার ন্যাশনাল পার্ক সেটা মধ্যপ্রদেশে অবস্থিত। আর মাধব মধ্যপ্রদেশ। আর যেমন পান্না ন্যাশনাল পার্ক সেটা কোথায় অবস্থিত? পান্না ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে পান্না ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। আর যেটা বললাম বান্ধবগড় ন্যাশনাল পার্ক, সেটা কিন্তু লার্জ নাম্বার অফ টাইগার, সেই টাইগার কিন্তু দেখা যায় বান্ধবগড় ন্যাশনাল পার্কে। প্রচুর সংখ্যক টাইগার দেখা যায় কোথায়? বান্ধবগড়ে দেখা যায়। আর টাইগার ছাড়াও লেপার্স আছে, ডিয়ার রয়েছে, এরকম অনেক রয়েছে। এবার দেখো পেঞ্চ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পেঞ্চ ন্যাশনাল পার্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা পেঞ্চ ন্যাশনাল পার্ক যেটা অবস্থিত আমাদের মধ্যপ্রদেশ। এবং পেঞ্চ ন্যাশনাল পার্ক নিয়ে একটা কথা রয়েছে, সেটা হলো রুডিয়ার্ড কিপলিং যে ইন্সপিরেশন পেয়েছিলেন জঙ্গল বুক লেখার জন্য, সেটা কিন্তু এই পেঞ্চ ন্যাশনাল পার্ক থেকেই। এভাবে মনে রাখতে পারো তোমরা, মানে এই জিনিসটা এক্সট্রা একটা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে। হলো প্রচুর ন্যাশনাল পার্ক রয়েছে, 11টা ন্যাশনাল পার্ক রয়েছে। তার মধ্যে দেখো
আমি বেশিরভাগটাই শেয়ার করেছি তোমাদের সাথে। কানহা, মাধব, সেটা মধ্যপ্রদেশ, মাধব, কানহা সব কিছুই কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। বান্ধবগড়, বানবিহার, সবচেয়ে বেশি বন মধ্যপ্রদেশে, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি দেখো স্টার মার্কস দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ইন্দিরা প্রিয়দর্শিনী বা পেঞ্চ ন্যাশনাল পার্ক, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরে পান্না, ফসিল, FM ফসিল কোথায়? মধ্যপ্রদেশে। PM পান্না কোথায়? মধ্যপ্রদেশে। তারপরে সাতপুরা, সঞ্জয়, সবই মধ্যপ্রদেশে রয়েছে। এরপরে আমরা আসব মহারাষ্ট্রে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে। মহারাষ্ট্রে অনেকগুলো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক রয়েছে, যেগুলো WBCS বলো, যে কোনো পরীক্ষায় আসে। যেমন ট্যাডোবা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ট্যাডোবা মহারাষ্ট্রে অবস্থিত। ট্যাডোবা মহারাষ্ট্র। তারপরে চান্দোলি, এটা এসেছিল সম্ভবত, ট্যাডোবা কিংবা চান্দোলি, যে কোনো একটা এরকম এসেছিল WBCS এ। তো চান্দোলি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? চান্দোলি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। তারপর জওহরলাল নেহেরু বা পেঞ্চ ন্যাশনাল পার্ক, যেটা জওহরলাল নেহেরু ন্যাশনাল পার্ক, সেটা মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে ট্যাডোবা ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে অবস্থিত, চান্দোলি ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে। এবার তারপর সঞ্জয় গান্ধী, সেটাও মহারাষ্ট্রে অবস্থিত। তারপর নাভেগাঁও নাম শুনেই বুঝতে পারছো মহারাষ্ট্রে। গুগামালটা কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। এবারে নেক্সট মহারাষ্ট্রের পরে আমরা আসবো হচ্ছে গোয়াতে কোন ন্যাশনাল পার্ক রয়েছে? তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট্ট করে আছে, এই যে গোয়াতে কোন ন্যাশনাল পার্ক রয়েছে? সেটা হচ্ছে মোলেম ন্যাশনাল পার্ক। মোলেম ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে? মোলেম ন্যাশনাল পার্ক সেটা হলো গোয়াতে অবস্থিত। এবারে নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো, দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর আরেকটা বিষয়, সেটা হলো যে স্টেটগুলোতে এক একটা করে রয়েছে ন্যাশনাল পার্ক, সেগুলো কিন্তু ভালো মতো পড়ার চেষ্টা করবে। তো এবারে মোলেম ন্যাশনাল পার্কটা হয়ে গেল। এবারে নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে হচ্ছে আমাদের যেটা কর্ণাটকে কি কি আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে। কর্ণাটকে বললেই আমাদের যেটা আছে, বন্দি করে এক কোনায় রেখে দেবো। আমি এইভাবে পড়েছিলাম, বন্দি করে এক কোনায় রেখে দেবো। তাহলে বন্দিপুর ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। তারপর বানেরঘাটা কোথায়? বানেরঘাটাটাও বন্দিপুর, বানেরঘাটাটা কর্ণাটকে। কুদ্রেমুখ কোথায় অবস্থিত? কুদ্রেমুখ কর্ণাটক, তোমরা সকলেই জানো। আনসি কোথায়? আনসি কর্ণাটকে অবস্থিত। ব্যাস, এই কয়েকটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেগুলো কর্ণাটকের রয়েছে। তো এছাড়াও আরো অনেক রয়েছে, যেমন তোমার দেখো এখানে রয়েছে নাগারহোলটাও ইম্পর্টেন্ট বলতে পারো। নাগারহোল ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? নাগারহোলটা রয়েছে কর্ণাটকে। এবারে কেরালাতে কি কি রয়েছে? কেরালায় বলতে গেলেই তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। তোমরা আমাকে কমেন্ট করে জানিও সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত। এটা একবার এসেছিল UPSC-তে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালাতে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবার পেরিয়ার ন্যাশনাল পার্ক, যেটা টাইগার রিজার্ভ এবং এলিফ্যান্ট রিজার্ভ দুটোই রয়েছে। পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরালাতে অবস্থিত। ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোথায়? ইরাভিকুলাম কেরালা। নাম শুনেই বুঝতে পারছো। আনামুদি শোলা বলো, মাথিকেত্তাম শোলা বলো, পাম্পাধুন শোলা বলো, এগুলো উচ্চারণ করা বড্ড কঠিন। যাই হোক, কেরালাতে যে যত শোলা আছে সব এরকম শোলা রিলেটেড দিয়েছিল, যেটা কোথায় পাওয়া যায়? ওয়েস্টার্ন ঘাটে পাওয়া যায়। এটা এসেছিল WBCS প্রিলিমস কিংবা মেন্সে। তাহলে যদি আনামুদি শোলা বলো, মাথিকেত্তান শোলা বলো, পাম্পাধুন শোলা বলো, সবকিছুই কেরালাতে অবস্থিত। আর সাইলেন্ট ভ্যালি তো ভীষণভাবে ইম্পর্টেন্ট, পড়তেই হবে। আর পেরিয়ারও পড়তে হবে। হলো, এইবারে কেরালাতে তো গেলাম। কেরালাতে যাওয়ার পরে আমরা এখন কোথায় আসবো? সেটা হলো তামিলনাড়ুতে কি কি রয়েছে ন্যাশনাল পার্ক? তামিলনাড়ুতে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে মুদুমালাই কোথায়? মালাই নাড়ু, এরকম ভাবে মালাই নাড়ু। তাই মালাইটাও আমরা খেতে ভালোবাসি, নাড়ুটাও খেতে ভালোবাসি। মুদুমালাই তামিলনাড়ুতে। মুকুর্থি, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, সেটা হচ্ছে মুকুর্থি ন্যাশনাল পার্ক কোথায় হচ্ছে? মুকুর্থি, মুদুমালাই সব তামিলনাড়ু। নাম শুনে বুঝতে পারছো হয়তো তোমরা। ইন্দিরা গান্ধী বা আন্নামালাই, সেটা তামিলনাড়ুতে অবস্থিত। আর গুইন্দি ন্যাশনাল পার্ক, এটা একটু অন্যরকম মনে রাখবে। গুইন্দি তামিলনাড়ু। গালফ অফ মান্নার বা ম্যারিন, নামগুলো উচ্চারণ করাই বড্ড কঠিন। এবার অন্ধ্রপ্রদেশে কি কি রয়েছে? অন্ধ্রপ্রদেশে পাপিকোন্ডা, অনেক পাপ করেছে তার জন্য অন্ধ্র হয়ে গেছে। এইভাবে মনে রাখতে পারো তোমরা। জাস্ট আমি বলছি, আমি যেভাবে মনে রাখি। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। পাপিকোন্ডাটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। রাজীব গান্ধী, যেটা রামেশ্বরা, সেটাও অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর একটা শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক, সেটা কোথায় অবস্থিত? সেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। শ্রী ভেঙ্কটেশ্বরা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। হলো, এবারে আমরা কোথায় যাব? সেটা অন্ধ্রপ্রদেশ তো হয়ে গেল। এবার অন্ধ্রপ্রদেশের পরে আমাদের যেটা আসে, অন্ধ্রপ্রদেশ থেকে যে তেলেঙ্গানা যেটা রয়েছে, সেটা হচ্ছে বনস্থলী ন্যাশনাল পার্ক। বনস্থলী কোথায়? তেলেঙ্গানাতে। বন লাগানোর জন্য অনেক বেশি তেল দিতে হচ্ছে, যে বন বানাও, ফরেস্ট বানাও, এরকম। তাই বনস্থলী তেলেঙ্গানাতে। আর মৃগাভানি কোথায়? সেটাও তেলেঙ্গানাতে অবস্থিত।
এই দেখো, এগুলো একটু মনে রাখা সত্যিই বলছি ডিফিকাল্ট, কিন্তু বারবার ম্যাপের থ্রুতে পড়তে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টগুলো তো আমি বলেই দিচ্ছি যেগুলো পড়বে। যেমন হচ্ছে মৃগুভানি, সেটা হচ্ছে তেলেঙ্গানাতে, জাস্ট একটু মনে রাখার জন্য, ভীষণ ইম্পর্টেন্ট সেটা নয়। বনস্থলীটা পড়বে, সেটা তেলেঙ্গানাতে বন লাগানোর জন্য প্রচুর তেল দিতে হচ্ছে, যে বন তৈরি করো। আর একটা হচ্ছে রেড্ডি, রেড্ডি মানেই বুঝতে পারছো তেলেঙ্গানা, কাশু ব্রহ্মানন্দ রেড্ডি, সেটা হচ্ছে তেলেঙ্গানাতে অবস্থিত। এইবারে নেক্সট হচ্ছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা ওইদিকে যেমন মধ্যপ্রদেশ হয়ে গেছে, তারপরে আমাকে ছত্তিশগড় পড়তে হবে। ছত্তিশগড়ে কি গুরু ঘাসিদাস, সেটা গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক, যেটা এটা এসেছিল কোনো একটা পরীক্ষায়, সেটা রয়েছে হচ্ছে ছত্তিশগড়ে। এছাড়া ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক, ইন্দ্রাবতী আইসি এরকম ছত্তিশগড়ে অবস্থিত। সঞ্জয়, সেটা ছত্তিশগড়ে। গুরু ঘাসিদাস বা সঞ্জয়, সেটা ছত্তিশগড়ে অবস্থিত। এটা এসেছিল কোনো একটা পরীক্ষায়। এবার নেক্সট হচ্ছে উড়িষ্যার দুটো ন্যাশনাল পার্ক ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো শিমলিপাল ন্যাশনাল পার্ক। ওটা কোথায় অবস্থিত? শিমলিপালটা ওড়িশায় অবস্থিত। আর ভিতরকণিকা, এটা আরো ইম্পর্টেন্ট, ভিতরকণিকা কোথায়? ওড়িশায়। এবং এটা কিসের জন্য বিখ্যাত? সল্ট ওয়াটার ক্রোকোডাইল পাওয়া যায়। এই যে ভিতরকণিকা ফরেস্টটা, সেটা হচ্ছে রয়েছে। তো এখানে এই রিলেটেড ইম্পর্টেন্ট একটা গাহিরমাথা বীচ, গাহিরমাথা বীচটা যেটা, সেটাকে কি, সেখানে কি পাওয়া যায়, কিসের জন্য বিখ্যাত? অলিভ রিডলে টার্টল। এটা কিন্তু এসেছিল নেক্সট কোনো একটা পরীক্ষায়, লাস্ট কোনো একটা পরীক্ষায় এসেছিল। গাহিরমাথা বীচ কিসের জন্য বিখ্যাত? হলো দুটো ওড়িশার। এইবারে তোমরা বিহার, ঝাড়খণ্ড এগুলো পড়তে, যেমন হচ্ছে ইউপিটাও পড়তে হবে। ওইদিকে ইউপিতে কি অবস্থিত? দুধওয়া ন্যাশনাল পার্ক, যেটা একটাই অবস্থিত, ইউপি দুধওয়া ইউপিতে অবস্থিত হলো। এইবারে বিহার এবং ঝাড়খণ্ড এগুলো পড়তে। বিহারে কি কি অবস্থিত? বিহারে হচ্ছে বাল্মীকি বিহার তোমরা মনেই রাখতে পারবে। আর ঝাড়খণ্ডে কি? এটা ডাব্লিউবিসিএস এসে বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। এটা পালামৌ টাইগার রিজার্ভ বলা হয়। তো বেতলা যেটা ন্যাশনাল পার্ক, সেটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। এবারে নেক্সট আমরা কিসে ঢুকবো, দেখো কিছু ছাড়া পড়লো কিনা। যেমন ওইদিকে পাঞ্জাবে কিন্তু কোনো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক দেখতে পেলাম না। হিমাচল প্রদেশ হয়ে গেছে, উত্তরাখণ্ড হয়ে গেছে, তারপরে ইউপি হলো, আমাদের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এদিকটা কভার হয়ে গেছে। এবার আমরা কোন দিকে আসবো? এবারে আসবো ওয়েস্ট বেঙ্গলের দিকে। ওয়েস্ট বেঙ্গলে কি কি ন্যাশনাল পার্ক, যেহেতু আমরা ডাব্লিউবিসিএস দিই, কিংবা আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি এবং এই স্টেট পিএসসিরই পরীক্ষা দিই, তার জন্য ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্কগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কয়টা ন্যাশনাল পার্ক রয়েছে? ওয়েস্ট বেঙ্গলে টোটাল 6টা ন্যাশনাল পার্ক রয়েছে। কি কি? সেটা হচ্ছে সুন্দরবন, ভীষণ ইম্পর্টেন্ট। সুন্দরবন কবে ন্যাশনাল পার্কের স্টেটাস পেয়েছে? 1984, 1984 সালে সুন্দরবন ন্যাশনাল পার্কের স্টেটাস পেয়েছে। এছাড়াও সুন্দরবন সম্পর্কে আসে কবে হচ্ছে টাইগার রিজার্ভ হয়েছে, কবে তারপরে অনেক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপর ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, রামসার সাইট কবে হয়েছে, এরকম নানান প্রশ্ন কিন্তু সুন্দরবন সম্পর্কে আসে। তোমরা জানলে অবশ্যই এগুলো সাল ওয়াইজ কমেন্ট করে জানাবে। তো এবারে নেক্সট হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কালিম্পং, ভীষণ ইম্পর্টেন্ট। নেওড়া ভ্যালি কালিম্পংয়ে অবস্থিত। কবে? দেখো সাল ওয়াইজ করা আছে আমার এখানে, 1986 তৈরি হয়েছে। সিঙ্গুলীলাটা কোথায় হবে? সিঙ্গুলীলা মানেই দার্জিলিং, যেটাও 1986। বক্সা কোথায়? বক্সা বিয়ে আলিপুরদুয়ার, যেটা 1992-তে। এই সালগুলো একটু পারলে মনে রাখবে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড পরীক্ষা দিচ্ছি তো বেশিরভাগ, তো এই চ্যানেলে যারা রয়েছে। বক্সাটা কোথায়? আলিপুরদুয়ারে। এবং গরুমারাটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে জলপাইগুড়িতে। বক্সা, আলিপুরদুয়ার আর গরুমারা জলপাইগুড়িতে, এটা ভালো মতো মনে রাখবে কিন্তু। জলদাপাড়াটা কোথায়? যদি বলা হয় যে একদম নতুন ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলে, কোনটা? জলদাপাড়া 2014-তে তৈরি হয়েছে। হলো 6টা ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলের। এবারে আমরা আসবো বিভিন্ন নর্থ ইস্টের যেগুলো আছে, তার আগে একটা আমাদের বাদ হয়েছে, সেটা হচ্ছে সিকিমে কি ন্যাশনাল পার্ক রয়েছে? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, যেটা সিকিমে রয়েছে, যেটা মিক্সড হেরিটেজ সাইট রয়েছে। কালচারাল ন্যাচারাল দুটোই হেরিটেজ দেখা যায় আর কি। মিক্সড হেরিটেজ সাইট রয়েছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পড়ছে। এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবার নেক্সট আমরা আসবো হচ্ছে নর্থ ইস্টের স্টেটগুলোতে, যেমন অরুণাচল প্রদেশ থেকে শুরু করি। সেটা হচ্ছে নামধাপা ন্যাশনাল পার্ক, কোথায় অবস্থিত? নামধাপা, অরুণাচল প্রদেশ, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। নামধাপা, অরুণাচল প্রদেশ। মৌলিং কোথায়? মৌলিং, অরুণাচল প্রদেশ। নামধাপা নামধাপা অরুণাচল প্রদেশ, মৌলিং অরুণাচল প্রদেশ। এবার নেক্সট যাবো আসাম। আসামে অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে এবং ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। সেটা কোথায় অবস্থিত? সেটা আসাম। তোমরা সকলেই জানো। এবং কিসের জন্য বিখ্যাত? ওয়ান হর্ন রাইনোর জন্য ভীষণ বিখ্যাত, এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আওতায় আসে। মানস, আসাম মানস কোথায়? আসামে অবস্থিত। এবার হচ্ছে
নেক্সট নামেরি, নামেরি কোথায়? NA আসাম, মানুষ আসাম, নামেরি আসাম, রাজীব গান্ধী ওরাং, ওরাং ন্যাশনাল পার্ক ওরাং আসাম, ওরাং আসাম, এভাবে মনে রাখতে পারো। ডিব্রুসুখা ন্যাশনাল পার্ক কোথায়? ডিব্রুসুখা মানে আসাম, আশা করি পারবে। আর আরেকটা রয়েছে, আর দুটো রয়েছে যেটা খুব লেটেস্ট ন্যাশনাল পার্ক রয়েছে ইন্ডিয়ার, সেটা হচ্ছে রায়মোনা এবং দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক, যেগুলো কত সালে হয়েছে ন্যাশনাল পার্ক? দিহিং পাটকাই সেটা আসামে অবস্থিত 2021 এবং রায়মোনাও 2021। প্রথমে বললাম যে রায়মোনা ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে 106তম ন্যাশনাল পার্ক, তার জন্য মনে রাখতে হবে। হলো অরুণাচল প্রদেশ, আসাম গেল। এইবারে এদিক থেকে কি আসবে? এদিক থেকে আসবে হচ্ছে মেঘালয়। মেঘালয়ে কী কী ন্যাশনাল পার্ক রয়েছে? মেঘালয়ে রয়েছে নকরেক, ভীষণ ইম্পর্ট্যান্ট, মেঘালয়ের নকরেক ন্যাশনাল পার্ক MN, সেটা কোথায় অবস্থিত? সেটা আসে ইস্ট গারো হিল। ইস্ট গারো হিলে আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্টই রেখেছি যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট কিংবা অনেক পরীক্ষায় এসেছে, সে মানে এখানে এমন কিছু নেই যে যেগুলো একদম মানে আসার মতোই নয়, কারণ আমি এভাবেই পড়ি, যেগুলো আসার মতো বেকার খুব বেশি পড়ে লাভ নেই। তো নকরেক ন্যাশনাল পার্ক সেটা মেঘালয়ে অবস্থিত, আর বালফাকরাম সেটাও মেঘালয়ে অবস্থিত। এবারে নেক্সট যেখানে আসবো সেটা হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। এবার নাগাল্যান্ডে যেটা রয়েছে সেটা কি কি রয়েছে? নাগাল্যান্ডে তোমরা দেখতেই পাচ্ছ ইনট্যাঙ্কি ন্যাশনাল পার্ক, ইনট্যাঙ্কি নাগাল্যান্ডে অবস্থিত। নামগুলোও কেমন নর্থ ইস্ট না, একটাই রয়েছে এদিকে, এখানে ইম্পর্টেন্ট। এবার মণিপুর, মণিপুরে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মণিপুরে। কোন লেকে অবস্থিত? লোকটাক লেকে অবস্থিত। মানে ইন্ডিয়ার অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোনটা? সেটা কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা মণিপুরে অবস্থিত। কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক মণিপুর, এবং এটা লোকটাক লেকের উপর অবস্থিত। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হলো। এবারে মিজোরামে কী কী অবস্থিত? মুরলেন, মুরলেন মিজোরাম। তারপর হচ্ছে ফাংপুই, সেটা কোথায়? মিজোরাম, যেটাকে ব্লু মাউন্টেন বলা হয়, সেটাও মিজোরামে অবস্থিত। এবার ত্রিপুরাতে কি কি অবস্থিত? ত্রিপুরাতে TC ক্লাউডেড লেপার্ড। এবার ত্রিপুরা দেখছো, ত্রিপুরার 3 দিক বাংলাদেশ দ্বারা ঘেরা, এই কোয়েশ্চেনটাও আসে। ক্লাউডেড লেপার্ড যেটা রয়েছে সেটা ত্রিপুরাতে অবস্থিত। আর বাইসান, বাইসান বা রাজবাড়ি ন্যাশনাল পার্ক সেটা কোথায় অবস্থিত? সেটাও ত্রিপুরাতে অবস্থিত। ক্লাউডেড লেপার্ডটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। এবার নেক্সট আমাদের কি আসলো? রয়েছে শুধুমাত্র এই যে আন্দামান নিকোবর রয়েছে, সেটা বাদ রয়েছে। তো আন্দামান নিকোবরে প্রচুর মানে ন্যাশনাল পার্ক রয়েছে, মধ্যপ্রদেশের পরেই আন্দামান নিকোবরে রয়েছে যে এত ন্যাশনাল পার্ক রয়েছে। তো তার মধ্যে দেখো নর্থ অ্যান্ড সাউথ বাটন আইল্যান্ড, সেটা কোথায় অবস্থিত? আন্দামান। এবার যদি বলে স্মলেস্ট লার্জেস্ট, তো পড়লাম হেলি ন্যাশনাল পার্ক, স্মলেস্ট ন্যাশনাল পার্ক কোনটা? সেটা হচ্ছে সাউথ বাটন আইল্যান্ড। এটা কোথায় অবস্থিত? আইল্যান্ড মানে আন্দামান নিকোবরে অবস্থিত। সাউথ বাটন আইল্যান্ডটা সেটা স্মলেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। তারপর মহাত্মা গান্ধী ম্যারিন ন্যাশনাল পার্ক, মহাত্মা গান্ধী মানে সেটা হচ্ছে আন্দামানে, মহাত্মা গান্ধী ম্যারিন ন্যাশনাল পার্ক আন্দামানে। রানী ঝাঁসি ম্যারিন ন্যাশনাল পার্ক, সেটাও আন্দামানে। মাউন্ট হ্যারিয়াট, এটা ইম্পর্টেন্ট, মাউন্ট হ্যারিয়াট কোথায়? মাউন্ট হ্যারিয়াট আন্দামানে। স্যাডেল পিক বুঝতেই পারছো, আন্দামান নিকোবরের যে হাইস্ট পিক স্যাডেল পিক, সেটাও আন্দামানে অবস্থিত। এবার এই যে আমি লিখে রেখেছি এখানে, সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান এবং নিকোবরকে সেপারেট করেছে কে? 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরকে সেপারেট করেছে। তোমরা দেখতেই পাচ্ছ বারবার কোশ্চেনটা আসে। ক্যাম্পবেল যেটা সেটাও কোথায় অবস্থিত? আন্দামান নিকোবরে। আর হচ্ছে এই কটাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর গালাথিয়া আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, সেটা ন্যাশনাল পার্ক আন্দামানে অবস্থিত, আন্দামান নিকোবরে অবস্থিত। তো আমি তোমাদের সাথে স্টেট ওয়াইজ যতগুলো পারলাম শেয়ার করলাম, স্টেট ওয়াইজ ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর আমি বারবার বলছি, আমি কিন্তু কোনো টিচার নই জিওগ্রাফির, তো আমি যেভাবে পড়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট। যদি কোনো মিস্টেক হয়ে থাকে, কোনো ভুল হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, শুধুমাত্র আমার এই যে বলছি ন্যাশনাল পার্ক সেটা সম্পর্কেই আছে তা নয়, তার পাশাপাশি অনেকগুলো মানে টপিক আমার কভার করা রয়েছে, যেমন মেজর পোর্টস ইন ইন্ডিয়া, পোর্টগুলো কভার করা রয়েছে। তারপর দেখতে পারো যেটা ভীষণ আসে WBCS এ, কোপেন ক্লাসিফিকেশন ইন্ডিয়াতে 9টা ক্লাইমেটিক জোনে ভাগ করা হয়েছে সেটা। তারপর ইম্পর্টেন্ট পাস রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেগুলো আসে। তারপরে অনেক কিছু রয়েছে, যেমন এই যে স্টেটের যে বর্ডারগুলো রয়েছে, মানে নেপালের সাথে, মায়ানমারের সাথে, বিভিন্ন এর সাথে ইন্ডিয়ার যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলো আছে। তারপরে ড্যাম, মোস্ট ইম্পর্টেন্ট টপিক PSCর যে কোনো পরীক্ষার জন্য, যে ড্যামগুলোকেও আমার কভার করা রয়েছে। এছাড়াও আরও অনেক, এগুলো আমার মানে নিজস্ব তৈরি করা নোট রয়েছে আর কি। তো তোমরা যদি চাও আমি অবশ্যই এই যে জিওগ্রাফির এই যেগুলো আমার কাছে ম্যাপের মাধ্যমে করা রয়েছে, এবং আরও অন্যান্য অনেক টপিক রয়েছে যেটা আমাকে ম্যাপের মাধ্যমে করতে হবে, হ্যাঁ সেটা তোমরা যদি কমেন্টে চাও তাহলে আমি পরপর এগুলো শেয়ার করতে থাকবো। কমেন্টে অবশ্যই কিন্তু জানিও।
তো আজকের মতো ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়ার ভিডিওটি এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।